আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাবেল রহমান ট্রাভেল ব্লগস ইন অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওতে যাচ্ছি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ যাওয়ার জন্য আমরা কমলা রেল স্টেশনে এসেছি। এখান থেকে আমরা 11 সুন্দর প্রভাতী ট্রেন দিয়ে যাব কিশোরগঞ্জ। এখন বাজে হলো 7টা 15। আমরা কিশোরগঞ্জে প্রায় 12টার সময় আমরা কিশোরগঞ্জ থাকবো। ওইখান থেকে আমরা পাগলা মসজিদে নামাজ পড়ে তারপর আমরা কিশোরগঞ্জ নিকলিতে যাব। বন্ধুদের সাথে একবার ঘুরে এসেছিলাম নিকলি থেকে, এখন ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি নিকলি। আমরা কিশোরগঞ্জ প্রথমবার যাচ্ছি ট্রেনে। এখন আমরা 11 সুন্দর প্রভাতী ট্রেনে উঠবো। আমাদের ট্রেন 1 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। আমরা এখন ওইখান থেকেই আমরা ট্রেনে করে যাব কিশোরগঞ্জ। যেহেতু আজকে শুক্রবার, তার জন্য আমরা প্রথমে পাগলা মসজিদ যাব, তারপর আমরা পাগলা মসজিদে নামাজ পড়া শেষ করে তারপর আমরা যাব কিশোরগঞ্জ নিকলি হাওর। আমরা এখন ভৈরবে আছি। কিছুক্ষণের মধ্যেই আমরা কিশোরগঞ্জ এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছেন আমরা এখন কিশোরগঞ্জ রেল স্টেশনে আছি। এখান থেকে আমরা যাব কিশোরগঞ্জ পাগলা মসজিদে। দুপুরের নামাজটা আমরা জুম্মা নামাজটা আমরা ওইখানেই পড়ব। দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ পাগলা মসজিদের থেকে নামাজ পড়ার পরে এখন আমরা যাচ্ছি নিকলি হাওরে। আশপাশে পরিবেশটা দেখে মনটা খুবই ভরে গেল। এখন আমরা যাচ্ছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ থেকে নিকলি হাওর। 400 টাকা অটো ভাড়া, বড় অটো 400 টাকা, 450 টাকায় নিচে আমাদের অটোটা। আমরা কিশোরগঞ্জ থেকে আমরা নিকলি হাওরে যাচ্ছি। এখান থেকে প্রায় আর 1 ঘন্টার মতো সময় লাগতে পারে নিকলিতে যেতে। আমরা ফ্যামিলি মেম্বার সবাই যাচ্ছি। নিকলিতে আমরা হোটেলেই থাকব। আমাদের বন্ধুদের সাথে ঘোরার পরে প্রায় 1 সপ্তাহ পরে যাচ্ছি নিকলি হাওরে। আমরা দুপুরের জুম্মা নামাজ পড়ব দেখি কিশোরগঞ্জ পাগলা মসজিদ থেকে, তার জন্য আমরা কিশোরগঞ্জ এসেছি। না হলে আমরা ভৈরব দিয়ে সোজা নিকলিতে এসে পড়তে পারতাম। এখন আমরা আছি নিকলি হাওরে। দেখতে পাচ্ছেন এখানে পানি অনেক কমে গেছে। 1 সপ্তাহের মধ্যেই পানি অনেক কমে গেছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আগে ট্রলার ছেড়ে যেত, এখন এখানে কোনো ট্রলার নেই। দেখতে পাচ্ছেন রাস্তাগুলো দেখা যাচ্ছে। প্রায় 1 সপ্তাহ আগে আমরা এসেছিলাম নিকলি হাওরে বন্ধুদের সাথে। 1 সপ্তাহ পরে দেখেন পানি নেই একবারে। এখন আমরা যাচ্ছি নিকলিতে রুম সব বুক, তার জন্য আমরা এখন যাচ্ছি নৌকা। যার নৌকা দিয়ে আমরা এর আগে বন্ধুদের সাথে ঘুরেছিলাম, তার বাসায়, তার ওই জায়গায় রুম আছে, ওইখানে আমরা রাতে থাকব। তারপর আমরা রাতে থাকার পরে তারপর সকালে আমরা মিঠামইয়ের দিকে যাব ঘুরতে। আর এখন আমরা অনেকটি রাস্তা অটো দিয়ে আসার পর এখন আমরা নৌকাতে উঠেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এই নৌকাতে করেই যাব আঙ্কেলের বাসায়। যে আঙ্কেল আগে আমাদের ট্রলারে করে ঘুরিয়েছিল, সে আঙ্কেলের বাসায় আজকে রাতে আমরা থাকব। থাকার পরে তারপর আমরা কালকে সকালে মিঠামইটা আর অষ্টগ্রামটা পুরোটা ঘুরে দেখব। আঙ্কেলের বাসায় আমরা রাতে ছিলাম। এই যে আঙ্কেলের এই নৌকা দিয়ে আমরা ঘুরেছিলাম এর আগে, কিন্তু
এখন হাওরে পানি নেই, তার জন্য এটা হলো আঙ্কেলের বাসা। এখন আমরা আঙ্কেলের বাসা থেকে আমরা এখন মিঠামই যাব। আঙ্কেলের ফ্যামিলি দেখতেই পাচ্ছেন, ওই যে আমাদের আঙ্কেল পিছে। এখন আমরা এখান থেকেই যাব আমাদের ট্রলারটা সামনে, ওই ট্রলারে করে আমরা পুরো মিঠামইটা ঘুরে দেখব। আঙ্কেল আমাদেরকে অনেক হেল্প করেছে। কালকে নিকলিতে কোনো রুম ছিল না, আঙ্কেলের বাসায় আমরা থেকেছি রাতে। এখন আমরা যাচ্ছি মিঠামই। আঙ্কেলের ভাইয়েরা আমাদেরকে ঘোরাবে মিঠামই, যে আঙ্কেলদের নৌকা উঠিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন। এখন নিকলিতে পানি কম, 1 সপ্তাহ ব্যবধানে অনেক পানি কমে গেছে। এখন এইখানে ছোট নৌকা দিয়েই ঘুরতে হবে, পানি অনেক কম। আর যেখানে যাব ওইখানে পানি অনেক কম, তার জন্য আমরা এখন ট্রলারে করে যাচ্ছি। 2 দিন পরে এখানেও পানি কমে যাবে আঙ্কেলের বাসার সামনে, তার জন্য এই নৌকাগুলো ট্রলারগুলো উঠিয়ে রেখেছে। এই যে এটাও 2 দিন পরে উঠিয়ে রেখে দিবে। আর এখন এখানে পানি খুবই কম। প্রায় 1 সপ্তাহ পর আমরা এসেছি বন্ধুদের সাথে। 1 সপ্তাহ আগে বন্ধুদের সাথে এসেছিলাম, এখন 1 সপ্তাহ পরে আসলাম ফ্যামিলির সাথে। দেখতে পাচ্ছেন আগে এইখানে পানি অনেক ছিল। আমরা যাচ্ছি অন্য রাস্তা দিয়ে, যে রাস্তার মধ্যে পানি বেশি। এখানে সবাই আবার জাল পেতে রাখে মাছ ধরার জন্য। এই যে আমরা যাব দেখে আমাদেরকে জাল খুলে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এগুলো এখন বর্ষা, এখন শীতকাল, তার জন্য এখন জাল দিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছেন। আমরা মিঠামই যাচ্ছি। এখানে জায়গা জায়গায় আপনার জাল দেওয়া। এখন পানি কম তো হাওরে, তার জন্য এখন জাল দিয়ে রেখেছে। আমরা এখন যাচ্ছি মিঠামই, দেখতে পাচ্ছেন। আমাদের আরও বেশি ঘুরতে হলো। এখন নিকলেতে যদি পানি থাকতো তাহলে আমরা খুবই তাড়াতাড়ি আসতে পারতাম ডাইরেক্ট। এখন আমাদেরকে ভেঙে ভেঙে আসতে হয়েছে, অর্ধেক রাস্তা পর্যন্ত আমাদের সিএনজি করে আসতে হয়েছে, আর অর্ধেক রাস্তা আমরা যাচ্ছি ট্রলার দিয়ে। এখানে পানি খুবই কম, তার জন্য নৌকা বারবার আটকিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। সব জায়গায় জালি দিয়ে রেখেছে মাছ ধরার জন্য। আমাদের নৌকাটা পার করে দিল, দেখতে পাচ্ছেন। ওনারা এখানে পানি খুবই কম, তার জন্য বারবার খালি ট্রলারটা আটকিয়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি মিঠামই, দেখতেই পাচ্ছেন। আর 1 ঘন্টার মতো লাগবে আমাদের মিঠামই পৌঁছাতে। আমাদের ট্রলারটা এখন একটা বাজারে এসেছে, এখান থেকেই ট্রলারের জন্য তেল নিবে, দেখতেই পাচ্ছেন। আমরা এখনই তেল নেওয়া শেষ হলে আমরা এখনই চলে যাব মিঠামইয়ের দিকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, দেখলে মনটা ভরে যায়। এখানে পানি থাকলে আরও সুন্দর দেখা যেত। এখন আমাদের নৌকাটা ছেড়ে দিবে কিছুক্ষণের মধ্যে, আমরা মিঠামই কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো। আর 1 ঘন্টার মতন সময় লাগবে আমাদের মিঠামই পৌঁছাতে। অবশেষে আমাদের ট্রলারটা ছেড়ে দিল।
এর আগে যখন বন্ধুদের সাথে এসেছিলাম তখন পানি খুবই বেশি ছিল, আর এখন তো পানি খুবই কম। তার জন্য এক সপ্তাহ ব্যবধানে পানি অনেক কমে গেছে। এখান থেকে আর 1.5 ঘন্টা মতন সময় লাগবে মিঠামই গেতে। আমরা এখন আছি নদীতে। একটু আগে আমরা ছিলাম হাওরে, এখন আছি আমরা নদীতে। হাওরের ওইখানে পানি কমে গেছে, এটার জন্য আমরা এখন ট্রলার চালিয়ে নিয়ে আসতে অনেক সমস্যা হয়েছিল। আগে আমরা ওই যে যখন পানি ছিল তখন ওই যে গাছগুলো যে দেখা যায় ওইখানে আমরা গোসল করেছিলাম। এখন ওইখানে খুবই পানি কমে গেছে, তার জন্য এখন আর আমরা গোসল করতে পারবো না। দেখতে পাচ্ছেন শ্রাবণে কত সুন্দর দেখা যাচ্ছে, সবাই এনজয় করছে। দেখতেই পাচ্ছেন এই আমরা এক সপ্তাহ আগে এই জায়গার মধ্যে আমরা গোসল করেছিলাম। এখন এই জায়গার মধ্যে দেখেছেন পানি একবারে ধরতে গেলে কম। এক সপ্তাহ ব্যবধানে অনেক পানি কমে গেছে। এখন আমরা মিঠামই যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমাদের ট্রলারটা আর একটু বড় নিত, এখন এখন যেহেতু পানি কম তার জন্য আমরা ছোট ট্রলার নিয়েছি ফ্যামিলি। এটা হলো মিঠামইর সেনাবাহিনী ক্যাম্প, দেখতে পাচ্ছেন। আর বড় ট্রলারগুলো সব নদী দিয়ে চলে। আমরা নিকলিত থেকে অর্ধেক রাস্তা আমরা সিএনজি করে এসেছি, আর বাকি রাস্তা আমরা ট্রলারে করে এসেছি, ছোট ট্রলারে করে। পানি খুবই কম, দেখতেই পাচ্ছেন। আমাদের ট্রলারটা নদী দিয়ে চলছে। এখান থেকে আর 20 মিনিটের মতন সময় লাগবে আমাদের মিঠামই পৌঁছাতে। দেখতে পাচ্ছেন সামনে হলো মিঠামই। আমাদের ট্রলারটা রাষ্ট্রপতি বাসার সামনে থামাবে, রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসার সামনে। এখন আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। এখন আমরা ট্রলার থেকে নামছি, নেমে আমরা মিঠামই সড়ক দিয়ে আমরা অষ্টগ্রামে যাব। এই বড় ট্রলারগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব নদী দিয়ে চলে, আর আমরা আসছি আমরা যেখান থেকে ট্রলারে করে উঠেছি ওইখানে পানি খুবই কম ছিল, তার জন্য এই ছোট নৌকাটাই অনেক জায়গায় আটকে গেছে। আর এই বড় ট্রলারগুলো সব নদীতে চলে। আর এক সপ্তাহ আগে যদি আমরা আসতাম তাহলে ফ্যামিলিদের নিয়ে তখন আমরা বড় ট্রলারে করে আসতে পারতাম। এখন পানি অনেক কমে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি যখন এসেছিলাম তখন এই সিঁড়িগুলো সব পানি দিয়ে ঢাকা ছিল। এই সিঁড়িতে পুরোটাই পানি দিয়ে ভরা ছিল। আমাদের মাঝি আঙ্কেলে বলেছিল যে এক সপ্তাহের মধ্যে পানি খুবই কমে যাবে। আমরা বুঝতে পারিনি যে এই জায়গায় এত পানি কমে যাবে। এটা হলো নদী, আর এটা হলো যে আব্দুল হামিদের বাসার সামনে। এখন আমরা এখান থেকে আমরা অটোতে করে পুরো মিঠামইটা ঘুরে দেখব, অষ্টগ্রামে যাব। দেখতেই পাচ্ছেন আমাদের সব ফ্যামিলি মেম্বার। বন্ধুদের সাথে ঘোরার পরে এখন ফ্যামিলি মেম্বার নিয়ে আসলাম ঘোরার জন্য। আর মিঠামইটা এত ভালো লেগেছে, এটার জন্য ফ্যামিলিদের বললাম যে এখানে আসো ঘোরার জন্য। বন্ধুদের সাথে ঘোরার পরে তারপর ফ্যামিলিকে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমরা এখন অটোতে করে যাব অষ্টগ্রাম। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওইখান থেকে
রাষ্ট্রপতির বাসায় যেতে 2 মিনিট লাগে। আমরা আসার পরে রাষ্ট্রপতির বাসায় যাব, যেটা হলো রাষ্ট্রপতির বাসা। আমরা আসার পরে আমরা অষ্টগ্রাম ঘুরে আসার পরে তারপরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসাটা ঘুরে দেখব। এখন আমরা মিঠামই সড়ক দিয়ে অষ্টগ্রামে যাচ্ছি। 1 সপ্তাহ আগে আমি বন্ধুদের সাথে এই জায়গায় এসেছিলাম। তখন এত সড়ক দেখা যায়নি। দেখতে পাচ্ছেন এখানে জায়গা জায়গায় চর জেগে গেছে, আর তখন তো পুরোটাই পানি দিয়ে ভরা ছিল। এখন অনেক পানি কমে গেছে। আমরা তো জানি না যে এত পানি কমে যাবে। আর আমার ফ্যামিলির সব মেম্বারকে আলপনা রাস্তাটা দেখাতেই নিয়ে আসলাম। আমরা সব সময় শুক্রবার হলে আমরা পাগলা মসজিদে নামাজ পড়ি, কিন্তু পাগলা মসজিদেতে কোনো সময় মিঠামইতে আসা হয়নি। কালকেই আমরা কিশোরগঞ্জ এসেছি। পাগলা মসজিদে পরে বললাম ফ্যামিলিকে, বললাম যে এখানে এসে ঘুরে যাই। আমরা এই জায়গায় প্ল্যান নিয়ে এসেছিলাম, কিন্তু এত যে পানি কমে যাবে এটা ভাবতে পারিনি। আমরা যখন বন্ধুদের সাথে এসেছিলাম এই গাছগুলো সব পানি দিয়ে ঢাকা ছিল, পানির নিচে ছিল। এখন এত পানি শুকিয়ে যাবে ভাবতেও পারিনি। তারপরে ফ্যামিলির সাথে নিয়ে ঘুরছি, অনেক মজাই লাগছে। ঢাকা থেকে যদি নিকলি আসেন তাহলে আমরা আগে যে ভিডিওটা ছিল ওই ভিডিও অনুযায়ী আসবেন। ঢাকা থেকে সায়দাবাদ থেকে যে কোনো বাসে আপনারা ভৈরব আসবেন। ভৈরব আসার পরে ওইখান থেকে নিকলির বাস পেয়ে যাবেন। আর যদি আপনারা ট্রেন দিয়ে আসেন তাহলে আমাদের মতন ভেজালে পড়তে হবে। যেমন আমরা কিশোরগঞ্জ পর্যন্ত ট্রেন এসেছি, ওইখান থেকে অটো করে আমরা এসেছি নিকলি। এখন আমরা যাওয়ার সময় আমাদের ভেজাল হয়ে যাবে। আর যেই বাসগুলো আছে নিকলি থেকে চট্টগ্রাম ডাইরেক্ট সব বাস, ঢাকায় নিকলি থেকে ঢাকা কোনো বাস নেই। আর বাসে যেতে হলে আপনার চট্টগ্রাম পর্যন্ত টিকিট কাটতে হবে। আমরা তো পাগলা মসজিদে নামাজ পড়ব দেখে তার জন্য আমরা এভাবে রুটিন করেছি। আমরা কিশোরগঞ্জের থেকে নিকলিতে এসেছি। আমাদের আসা দরকার ছিল যে আমরা বন্ধুদের সাথে যেভাবে এসেছি, যেমন সাইনবোর্ড থেকে আমরা ভৈরব এসেছি, ভৈরব থেকে নিকলি, তারপর আমরা ঘোরাফেরার পরে তারপর বন্ধুদের সাথে চলে গেছি নিকলিতে। ঘোরার পরে আমরা কিশোরগঞ্জ পাগলা মসজিদে গিয়েছিলাম। তখন আমাদের জন্য বেটার হয়েছে, কেননা আপনার কিশোরগঞ্জের থেকে ঢাকার বাস অ্যাভেলেবেল তার জন্য। আর নিকলির থেকে চট্টগ্রামের সব বাস আর আগের থেকেই বুকিং করা থাকে, সিট আগের থেকে বুকিং করা থাকে। 1 ঘন্টা আগেও আপনি আসলেও পাবেন না, একদিন আগে বুকিং করতে হবে। নিকলি থেকে চট্টগ্রাম, আর ঢাকার কোনো বাস নেই। আর আজকে আমরা অষ্টগ্রাম ঘোরার পরে মিঠামই, তারপরে যে স্পটগুলো আছে সবগুলো ঘোরার পরে তারপর আমরা হাওরে গোসল করার পরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। যেহেতু ঢাকার নিকলি থেকে কোনো বাস নেই, আমাদের তো একটা ঝামেলা তো পড়তেই হবে। আর আমরা বন্ধুদের সাথে যখন গিয়েছিলাম তখন আমাদের কাছে অনেক ভালো, আমরা কম ভেজালে পড়েছিলাম। এখন তো আরও ভেজালে পড়তে হবে, যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি। সব কিছু বিবেচনা করতে হবে। এখন আমরা
অষ্টগ্রামে এসেছি। দেখতেই পাচ্ছেন এটা হলো অষ্টগ্রাম হোটেল। এখানে 0 পয়েন্ট হোটেলের সামনে আমরা এখন আছি। এই সাইটে একটা পাবলিক টয়লেট আছে, 20 টাকা করে নেয়। এটা সরকারে বানিয়েছে। এই যার হোটেল উনি এগুলো ভাড়া দিয়ে থাকে। আমরা দুপুরে খাবারটা এখান থেকেই খাবো। দেখতে পাচ্ছেন আমরা অষ্টগ্রাম 0 পয়েন্টের সামনে আছি। অষ্টগ্রামের সামনে 0 পয়েন্টের সামনে সরকারি গেস্ট হাউস আছে। ওই গেস্ট হাউসে কোনো সরকারি কর্মকর্তা আসলে থাকে এখানে। আর ওনারা যে ওই গেস্ট হাউসে ওয়াশরুম ব্যবহার করলে ওটা ওনারা টাকা নিয়ে থাকে পরিষ্কারের জন্য। আমরা এখন আছি অষ্টগ্রামের 0 পয়েন্টে। এখান থেকে আমরা এখন আর কয়েকটা স্পটে যাব। সামনে হলো অষ্টগ্রাম, যে জায়গার মধ্যে আপনার পনির বানায়। আমাদের সময়ে যদি আরও থাকতো তাহলে আমরা পনির পনির পনিরের ওইখানে গেতাম, কীভাবে পনির বানায় আপনাদের দেখানোর জন্য। কিন্তু আবার ঢাকায় যেতে হবে, তার জন্য আমরা এই অষ্টগ্রাম 0 পয়েন্ট থেকে আমরা এখন মিঠামইর উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। মিঠামই সবচেয়ে বড় ব্রিজের সামনে এখন আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন সেতুর সামনে। মিঠামই অষ্টগ্রাম ও মিঠামইর সামনে যে সেতুটা, এটা আমরা এখন সেতুর উপরে উঠেছি। এটা হলো একটা স্পট ঘোরার জন্য। এখান থেকে আমরা এখন অন্য জায়গায় যাব। আমরা অবশেষে এসে পড়লাম রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায়। দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমরা আব্দুল হামিদের বাসাটা পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এখান থেকে প্রায় আর 3 মিনিটের মতন সময় লাগবে আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায় পৌঁছাতে। অষ্টগ্রামটা ঘুরে খুবই ভালোই লাগলো। অষ্টগ্রাম, তারপরে আমরা দেখলাম যে মিঠামই সড়ক। এখন আমরা রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসার সামনে। এখানে আমরা অটো থামিয়ে এখন আমরা রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসাটা পুরোটা ঘুরে দেখব। দেখতে পাচ্ছেন আমাদের এখন ফ্যামিলি মেম্বার সবাই নামছে। আমরা এখন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায় প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন আমরা ফ্যামিলি মেম্বার সবাই। আমি একবার ঘোরার পরে এখন আবার নিয়ে আসলাম ফ্যামিলিকে ঘোরার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর শ্রাবণ শোভন ছাগলের বাচ্চা নিয়ে খেলছে। হ্যাঁ, আমার আম্মু ছাগল নিয়ে খেলছে, দেখতে পাচ্ছেন। আব্দুল হামিদের বাসার সামনে আমরা এখন আব্দুল হামিদের বাসায় প্রবেশ করব। আমার আম্মু কি বাচ্চাদের সাথে ছাগল নিয়ে খেলছে। আমার আম্মু ছাগল থেকে খুবই খুশি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আমরা আব্দুল হামিদের বাসায় প্রবেশ করব। কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করব আব্দুল হামিদের বাসায়। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারাও খেলাধুলা করছে ছাগলের বাচ্চা নিয়ে। এখন আমরা আব্দুল হামিদের বাসায় প্রবেশ করব, রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায়।
এর আগেও এসেছিলাম আব্দুল হামিদের বাসায়। এখন ফ্যামিলিকে নিয়ে আসলাম দেখানোর জন্য যে আমাদের সাবেক রাষ্ট্রপতির বাসভবন। দেখতেই পাচ্ছেন সবাই ঘুরে ঘুরে দেখছে। সবাই রাষ্ট্রপতির বাসা শুনেই, বাসভবনের নাম শুনেই আসতে চেয়েছে। একবার আমি নিকলি থেকে যাওয়ার পরে তারপর ফ্যামিলিদেরকে সবাইকে বললাম যে এই জায়গার মধ্যে আমি গিয়ে ঘুরে এসেছি। তারপর ফ্যামিলিরা সবাই রাজি হলো, তারপর ফ্যামিলিদের নিয়ে আসলাম। কিশোরগঞ্জ নিকলি হাওর একদিনেই ঘোরা সম্ভব। ঢাকা থেকে যে কোনো একটা বাসে রাত 12টার সময় বাসে উঠার পরে আমরা আগের বার বন্ধুদের সাথে আসার পরে আমরা একদিনেই নিকলি হাওরটা পুরোটা ঘুরে একদিনে আমরা ঢাকায় আবার চলে গিয়েছিলাম। আমরা প্রথমে 12টার সময় আমরা ঢাকা থেকে সিলেটের বাসগুলো, যেগুলো সিলেটে যায়, ওই বাসগুলোতে আমরা ভৈরব পর্যন্ত এসেছি। ওইখান থেকে আমরা আবার নিকলির বাস, ভৈরব থেকে 1 ঘন্টা পর পর নিকলি বাস আসে, যেগুলো চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। ওগুলো সব নিকলি নিকলি টু চট্টগ্রাম চলে। ওগুলো রাতে 1 ঘন্টা পর পর আসে। ওই ওই বাসগুলো খালি থাকে আর ওই একদিনেই ঘোরা সম্ভব। কিন্তু আমাদের তো আমরা একদিন থেকেছি। ওই যে আঙ্কেল আমাদের আগে নৌকার চালক ছিল, ওই আঙ্কেলের বাসায় আমরা একদিন থেকেছি। থাকার পরে একদিনে আমরা ফ্রেশ হয়ে তারপর আমরা ঘুরলাম, রাষ্ট্রপতি বাসা আসলাম। আর যখন আমি বন্ধুদের সাথে এসেছিলাম তখন তখন অনেক চাপ বেড়ে গেছে, কেননা আমরা 12টা বাজে রওনা দিয়ে আমরা 4টার সময় আমরা নিকলি হাওরে এসে পড়েছিলাম। 4টার সময় থেকে আমরা আর ঘুমাইনি। সকাল 6টার সময় আমরা ট্রলারে উঠেছিলাম। তখন ট্রলারে ঘোরার পরে আমরা তারপর অষ্টগ্রাম, তারপর মিঠামই সব ঘোরার পরে তারপর আমরা 3টার দিকে আমরা নিকলিতে আমরা পৌঁছাই। ওইখান থেকে আমরা পাগলা মসজিদে যাওয়ার পরে তারপর আমরা পাগলা মসজিদে যেতে আমাদের আসরের মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। তখন আমরা মাগরিবের নামাজটা পড়ে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। যখন আমরা নিকলি থেকে কিশোরগঞ্জে যাই তখন আমরা ক্লান্ত ছিলাম অনেক। রাস্তার মধ্যে আমাদের ঘুম পেয়ে গেছিল। তারপর আমাদের শরীর অবস্থা খুবই খারাপ ছিল। একদিন রেস্ট নেওয়াটা দরকার। আমরা যদি জানতাম তাহলে বন্ধুদের সাথে একদিন আমরা থাকতাম। আর বন্ধুদের সাথে এসেছি তো, তার জন্য আমরা একদিনের ট্যুরের জন্য এসেছি। আর নিকলিতে সহজে রুম পাওয়া যায় না। নিকলিতে সবসময় এখন আমরা রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসাটা পুরোটা ঘুরে দেখা। এখানে হোটেলের সংখ্যাও খুবই কম। যাচ্ছি আমাদের ট্রলার যেখানে আছে ওইখানে। তার রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন বাসায় আসে তখন এই গাড়িটা দিয়ে ঘুরে, যে গাড়িটা দিয়ে পোলাপান ছবি তুলেছে। আমরা এখন আব্দুল হামিদের বাসা দিয়েই যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই ট্রলার ঘাটের থেকে আব্দুল হামিদের বাসায় যেতে এই সোজা রাস্তা 2 মিনিটের মতন সময় লাগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায়। কিন্তু যারা ড্রাইভার তারা বলে অনেক ঘুরে যেতে হয়, কিন্তু এভাবে সোজা রাস্তা। আমরা এখন মিঠামই থেকে এখন যাচ্ছি নিকলির দিকে। আমরা সামনে গোসল করব। আমরা এখন ট্রলারে উঠব। আমাদের অষ্টগ্রাম ঘুরেছি আমরা, আর ঘুরেছি হলো মিঠামই সড়ক। এখন আমরা যাচ্ছি নিকলিতে। কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রলারে উঠব। ট্রলারে উঠার পরে তারপর আঙ্কেল আমাদেরকে
নিকলিতে গোসল করতে নিয়ে যাবে। আমরা এই মিঠামইতেই গোসল করব। আমাদের ট্রলার আমরা খুঁজছি, দেখতেই পাচ্ছেন। অবশেষে আমরা ট্রলারে উঠলাম। এখন আমরা এখানে গোসল করব। আমরা এখন নদীতে গোসল করছি, দেখতেই পাচ্ছেন। আঙ্কেল একটা ভালো জায়গায় নামিয়েছে আমাদেরকে। সবাই এখানে গোসল করছে। আমরা খুবই আনন্দতে গোসল করছি, দেখতে পাচ্ছেন। আগের বার এখানে প্রচুর পানি ছিল, এখন পানি খুবই কম। এটার জন্য আমরা নদীতে গোসল করছি, দেখতে পাচ্ছেন। সব সময় নিকলিতে বর্ষাকালে আসার চেষ্টা করবেন। আর শীতকালে অন্যরকম একটা রূপ দেখা যায় নিকলি হাওর, আর বর্ষার সময় আরেক রূপ। আমরা আমরা শীতে এসেছি দেখে এখানে পানি খুবই আস্তে আস্তে পানি খুবই কমছে। এটার জন্য আমরা বর্ষার শেষে এসেছি। আর আমরা বর্ষার শুরুতে যদি আসতাম তাহলে আমরা নৌকা দিয়ে ঘুরে খুবই মজা পেতাম। যেমন আমার বন্ধুদের সাথে আমি যখন নৌকা দিয়ে এসেছি তখন অনেক ভালো লেগেছে। আর নিকলি থেকে মিঠামই নৌকা ভাড়া হলো ২,০০০ টাকা। আর আমাদের আরও বেশি খরচ গিয়েছে যখন আমরা নিকলি থেকে আমরা সিএনজিতে করে অর্ধেক রাস্তায় এসেছি। পানি কম ছিল দেখে তার জন্য আমাদের অর্ধেক রাস্তায় আসতে হয়েছে। ওইখান থেকে আমাদের আবার ট্রলারে করে আঙ্কেলদের বাসায় আমরা গিয়েছিলাম। একদিন থেকেছি, তারপর আবার আমরা একদিন পরে আবার গেলে আমাদের বেশি খরচই হয়েছে। যেমন আমরা নিকলি থেকে যদি ট্রলার ভাড়া করি, একদিন ভাড়া হলো বড় ট্রলার ভাড়াই হলো ২,০০০ ৩,০০০ টাকা। আর সবচেয়ে বড় ট্রলার ভাড়া হলো ৪,০০০ টাকা। আর আমরা যেহেতু নিকলির থেকে আমরা সিএনজিতে করে এসেছি, আর নৌকা ভাড়া আগের থেকে আর পরের থেকে সেম ভাড়াই। আমরা নিকলি থেকে আসলে আমাদের অনেক সেভ হতো। আর নিকলি থেকে আসলে আমার ফ্যামিলিরা তো নিকলি থেকে অষ্টগ্রামের রাস্তা তো দেখেনি। আমরা তার জন্য অর্ধেক রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এসেছি ওই রাস্তা আমার বন্ধুদের যখন এসেছিলাম তখন ওই রাস্তা পানি দিয়ে ভরা ছিল। আর ওই রাস্তাতে এখন আমরা আসলাম সিএনজিতে করে। তার জন্য একটা অনুভূতি, ওটা যদি জানতাম তাহলে ফ্যামিলিদেরকে নিয়ে 2 দিন পরে এসে পড়তাম। আমরা 1 সপ্তাহ পরে এসেছি দেখে পানি খুবই কমে গেছে, না হলে ওই জায়গার মধ্যে পানি দিয়ে ভরাই থাকতো। আর যখন বর্ষাকালে এই নিকলি দেখতে অন্যরকম সৌন্দর্য, দেখতে পাচ্ছেন। আমরা এখন নদীতে গোসল করছি। আর আমরা এর আগের বার যেখানে গোসল করেছি ওই জায়গাটা একটা সুন্দর জায়গায় ছিল। আপনারা যদি কেউ আমার আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা দেখবেন। ওই ভিডিওতে সব কিছু ডিটেলস আছে। এখান থেকে আমাদের আবার যেতে হবে নিকলি। এই জায়গাগুলো সব পানির উপর পানি দিয়ে ভরা থাকে। আমি যখন বন্ধুদেরকে নিয়ে এসেছিলাম তখন এই জায়গাটা পুরোটা পানি দিয়ে ভরা ছিল, দেখতে পাচ্ছেন। এখন কত সুন্দর, 15 দিনের ব্যবধানে, 1 সপ্তাহ ব্যবধানে এখনও জায়গায় জায়গায় পানি আছে। এই জায়গায় যখন আমরা এসেছিলাম তখন পুরোটাই পানি দিয়ে ভরা ছিল, আর রাস্তাগুলো পানির নিচে ছিল। এখন আমরা ঢাকায় যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা সায়দা বাসায় আছি ব্রিজে। এখন আমরা কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার ব্লগটা এখানে শেষ করছি। খোদা হাফেজ।